রাখি পূর্ণিমার দিন সকালবেলা রাখি আর চকলেট নিয়ে চললাম দাদার বাড়িতে। এই বিশেষ দিনটায় যেমন সব দাদারা সব বোনেদের জন্য অপেক্ষা করে, তেমন আমার 3 দাদাও আমার জন্য কিন্তু ওয়েট করছিল। আগে অবশ্য কখনো আমি এইভাবে রাখি পূর্ণিমা পালন করিনি, কেননা আমি তো রাখির দিন বাড়িতেই থাকতাম না। আসলে ওই দিন আমার গুরুদেবের জন্মদিন, সেই জন্য প্রত্যেক বছর বর্ধমান আশ্রমে ওই দিনটা আমি পালন করতে যেতাম। আর ওখানেও অনেকগুলো ভাই আমার জন্য ওয়েট করতো, তাদেরকে রাখি পরাতাম। কিন্তু এই বছর মা বাবা আগে চলে গেছে আর আমরা পরে গেছিলাম, সেই জন্য কিন্তু সব দাদাদের আমি রাখি পরিয়ে যেতে পেরেছি। কোনো বছরই তো সেভাবে রাখি পরাতে পারি না, এই বছরটা পেরেছি, কেন ছাড়বো। সেই জন্যই কিন্তু সকাল সকাল রেডি হয়েই চলে গেছিলাম। আর সোমনাথও গেছিল আমার সাথে। আমার হাতে রাখি পরে আর চকলেট গুলো পেয়ে দাদারা কিন্তু সবাই ভীষণ খুশি। আর সোমনাথও বাদ যায়নি, ও কিন্তু রাখি পরেছিল গার্গী দিদির কাছ থেকে। সত্যি কিরকম কি হয়ে যায় না, কোথা থেকে কোন সম্পর্ক কখন বেরিয়ে যায়। অনেকটা দূরের মানুষও কখনো কখনো ভীষণ আপন হয়ে যায়। ভাইকে অবশ্য আগের দিন রাতেই আমি রাখি পরিয়ে এসেছি, জানি যে দিনের দিন যেতে পারবো না, তাই আগের দিনই চলে গেছিলাম। আর ওখান থেকে বেরিয়ে গেছিলাম রাজুদার বাড়িতে, রাজুদাকে রাখি পরিয়ে টান টান চলে গেলাম বর্ধমানের উদ্দেশ্যে। কমেন্ট করে জানাও তো আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে। প্রায় 2.5 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম বর্ধমান আশ্রমে। আর গিয়ে দেখি দাদুর সামনে এতগুলো ভিড়। আসলে সবাই তো ওই দিন গুরু পূজার জন্য সামনে সামনে থাকতে চায়। আমি অনেক কষ্টে ভিড় টিড় ঠেলে একটু সামনে গেছিলাম, গিয়ে আমাদের পুজোটা সারলাম। আর সারার পর দাদু যেন কি দিল, একটা রাখি আর অনেকগুলো প্রসাদ। আর দেখো এখানে কিন্তু মা জগদ্ধাত্রী রয়েছে, তার সাথে সাথে মা বিপত্তারিণী, মা দুর্গা, মা কালী, এনারাও কিন্তু এখানে পূজিত হন। এবছর জগদ্ধাত্রী পুজোতেও আসার ইচ্ছা রয়েছে, যদি আসি তাহলে তো তোমরা দেখতেই পাবে সেই দিনটা কেমন করে কাটালাম। মন্দির থেকে নিচে গিয়ে দেখি এখানে ঝুলন সাজানো রয়েছে, এটা প্রত্যেক বছরই সাজানো হয়। আমি আর সোমনাথ মিলে কিন্তু রাধাকৃষ্ণকে একটু দোল দিয়ে দিলাম ঝুলনে। শুনেছি রাধাকৃষ্ণকে দোল দিলে নিজেদের সম্পর্কটাও রাধাকৃষ্ণের মতো মিষ্টি হয়ে যায়। আজ তাহলে এটুকুই থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন আছো প্লিজ ফলো করে পাশে থেকো। বাই বাই।